সভাপতি রকম শুভেচ্ছা স্বাগতম সভাপতি উর্দিবা কিসে দানের শীষে উর্দিবা কিসে অর্থাৎ সম্পূর্ণভাবে আমাদের এই নির্বাচন এই মাধ্যমে আমরা আগামী দিনে নেতৃত্ব করে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে দানি শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার পিতার মতো, যার পিতা নাই, যার মা নাই, সে বুঝে এই পিতার কি না থাকার কি কষ্ট, কি অভাব। আজকে তাই দীর্ঘ 34 বছর আমি আপনাদের সাথে সুখে দুঃখে বিপদে ছিলাম। আজকের নির্বাচনের দিনে, এই কষ্টের দিনে, এই দুঃখের দিনে আপনারা আমার সব এই কুলিয়ারচরের মানুষের কাছে আমার অনুরোধ, মহিবুরুব্বা যারা আছেন, ফরিদ চেয়ারম্যান চলে গেছে, শাহজাহান চেয়ারম্যান নাই, আখতারুজ্জামান চেয়ারম্যান নাই, সবার প্রাণের মানুষ নুরুল মিল্লাহ সাহেব নাই, অনেক আশা ছিল কুলিয়ারচর এমপি হবে, দেখে যাবে, আজকে তারা চলে গেছে। প্রত্যেকটা মানুষের এই আল্লাহ যে নিয়ে গেছে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন জান্নাতবাসী হয়। এই মুরব্বীদের মনের কষ্ট সবাই মিলে যদি আমরা একটা ভোট দিই, কুলিয়ারচর একটা এমপি হয়, তাদের খবর থেকেও তারা শান্তি পাবে। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার নিবেদন, আমি নেতা হিসেবে আসেন, আমি সন্তান হিসেবে কথা বলতে আসছি। তাই আজকে সকলের মানুষের কাছে আমার বন্ধু মা বোনরা যারা আছে, সবাই নিজেরা যেমন একটা ভোট দিবেন, প্রত্যেকে অন্যের কাছে যাবেন, বাড়ি বাড়ি যাবেন, গিয়া বলবেন আলম আমার সন্তান, আলম আমার ভাই, আল্লাহর রাস্তায় একটা ভোট আপনারা দেন। আমরা তো অনেকে অনেক কিছু জীবনে দিচ্ছেন, নিজের সন্তানদের ভোট দেওয়ার সুযোগ তো আমরা পাই নাই। এই সন্তানকে আপনারা অবাধ্য সন্তান, আপনার পরিবারেও যদি একজন দাঁড়ায় যায় মেম্বারিতে, ঘুষাকাশি থাকলেও শেষ পর্যন্ত কি এই ঘুষাকাশি থাকে? সবাই বৈশা ঠিক করেন। আমি তো আপনাদের বাধ্য সন্তান, আমি তো নিজেরা বইলা কই আপনাদের সাথে সুখে দুঃখে বিপদে আপদে দীর্ঘ পরীক্ষা দিয়া কঠিন কষ্টি পাথরে যাচাই করে আমি আপনাদের সাথে আসছি। কোনোদিন তো বিপদে ফলে আমি যাই নাই। হামলা মামলা অত্যাচার জুলুম, আমি 7 বার জেল খাটছি, 80টার উপরে মামলা, আমি কত কষ্ট করেছি আপনারা সব জানেন, আমার নেতা কর্মীরা কষ্ট করেছে, মামলা দিয়েছে, কোনোদিন আমরা আপনাদেরকে ফেলে যাই। তাই নির্বাচনটা আমি মনে করি রামদিন একটা বিএনপির দুর্গ, বিএনপির ঘাঁটি। আজকে প্রত্যেকটা মানুষের কিছু অনুরোধ, আপনারা সবাই একটা করে ভোট দিবেন। কুলিয়ারচর কোনো দল নাই, দলমত নির্বিশেষে এই নমিনেশন আমি আনছি, এই নমিনেশন এখন সকল মানুষের, কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের এই নমিনেশন। খ্রিস্টানদের বড়দিন, সেখানে তারা বোনাস পাবেন। তাই প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে আমরা আগামী দিনে রাষ্ট্রকে আগাতে চাই। এখানে অনেক যুব সম্প্রদায়ের ভাইয়েরা আছেন, আপনারা যারা লেখাপড়া করেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, বেকার আছেন, আমরা বেকার যুবকদের জন্য আমরা কাজ করতে চাই। আমরা চাই আপনারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হন। আমরা একটা ভোকেশনাল ট্রেনিং পলিটেকনিক ইনস্টিটিউট কুলিয়ারচরে করতে চাই, যাতে কম্পিউটার শিক্ষা থেকে সকল শিক্ষা গ্রহণ করে আপনারা নিজেরা স্বাবলম্বী হয়ে চাকরি করে আপনারা জীবন জীবিকা নির্বাহ করতে পারেন। আমরা কুলিয়ারচরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এখানে সন্তানেরা ভালো লেখাপড়া হলে বাগরপুর স্কুলে যাইতে হয়, কাদের মোল্লা স্কুলে যাইতে হয়, কুলিয়ারচর একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমরা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান, একটা কলেজ গড়ে তুলতে চাই। আমরা ভৈরব কুলিয়ারচর একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা বিশ্ববিদ্যালয় করতে চাই, একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যাতে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করতে ঢাকা, সিলেট বিভিন্ন জায়গায় যেতে না হয়। আমরা সকলে মিলে 12 তারিখ ভোট কেন্দ্রে ভোট 6টার থেকে নিয়ে আমরা সবাই প্রত্যেকটা কেন্দ্রতে উপস্থিত হইব এবং এলাকাবাসী মা বোন যত ভোটার আছে সকলকে একসাথে করে নিয়ে আমরা যাতে একটা ভোটও যাতে আর কোনো বাধা বিঘ্ন না থাকে, আমরা সকলে ধানের শীষ আলম ভাইয়ের উদ্দেশ্যে যাতে সকলে ভোট দিতে পারি। আমার নেতা শরীফুল আলমকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের 8 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি একটি আহ্বান জানাবো, যাতে আজকে যেমন শতকরা 99-98% ভোট নেতার বাক্সে চলে যাবে ইনশাল্লাহ। এখানে হিন্দু বৌদ্ধ হিন্দু মুসলিমদের সমন্বয়ে আমাদের এলাকা এবং এই আমাদের এলাকার মানুষ সকলে চায় আলম ভাই এমপি হোক। এমপি হইলে আমাদের দাবি একটা, আমাদের এলাকার উন্নয়ন। আমাদের বেশ কিছুদিন যাবৎ 18 বছর যাবৎ আমাদের নিপীড়িত নির্যাতিত এলাকা, এই এলাকায় যাতে রাস্তাঘাটের বিরাট অভাব। আমার নেতা যদি ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হতে পারে, তাহলে যাতে আমাদের এলাকার রাস্তাঘাটগুলি উন্নয়নমূলক কার্যক্রম যাতে হয়, আমি নেতার প্রতি আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী 12 তারিখ আমাদের নির্বাচনের দিন, আমরা যেমন সবাই
হেড লাগাইছি না, ডান্ডা হেড করছি না, হেড করছি না। আমাদের 12 তারিখ আমাদের আর একটা বাক্স দানের শীষে ভোট দিয়ে আমরা ভোট সবাইকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি কোনো কথা নাই। এখানে কুলিয়ারচরের নেতা, আমাদের নেতা অনেক ভদ্র মানুষ, সৎ মানুষ, নীতিবান মানুষ, উনি সবাইকে ভালোবাসে, আমরাও ওনাকে ভালোবাসি।